রিয়ামণি এবং মিথিলা দুইজনে দুইটা মামলা করে রাখছে। মামলা দেওয়ার উদ্দেশ্য হলো হিরো আলমক থামানোর জন্য, দমকানোর। আমার জীবনে এখন বর্তমানে কেউ নাই, ভবিষ্যতে মনে করেন কেউ না কেউ আসতেই পারে। আসলে আপনারা জানেন, ইতিপূর্বে আমি ঘোষণা দিয়েছিলাম যে আমি নতুন 5টি নতুন জুটিলে আমি সামনে কাজ করব। ইতিপূর্বে 5টার কথা বলতে বলতে ইতিপূর্বে 19টা মেয়ে, আমি 17 দিনে 19টা মেয়ে নিয়ে এসেছি আপনার মিডিয়াতে। এর মধ্যে 10টা জুটি অলরেডি আমরা কমপ্লিট করেছি। এর মধ্যে মনে করেন ইতি চৌধুরী, তারপরে চায়না, তারপরে জুই, তারপরে মনে করেন রয়, তাস্কি রয়, এর মধ্যে অনেক কটা মেয়ে কিন্তু অলরেডি নিয়ে এসেছে। এর মধ্যে হয়তো দেখছেন যে নায়িকাগুলো একটু বেশি অভিনয় করে, যেমন মনে করেন চায়না যে মেয়েটা, ওই মেয়েটা, তারপরে ইতি, এই কটা মিলে একটু বাংলাদেশে এটা নতুন কিছু না, যার সাথে একটু জুটি ভালো হয় দর্শক তাইকে মনে করি তাকে আমাদের জীবনসঙ্গী বানিয়ে দেয়, গার্লফ্রেন্ড বানিয়ে দেয়, বউ বানিয়ে দেয়। আপনি সবাই জানেন। বাস্তবে ততক্ষণ পর্যন্ত মনে করেন আপনারা বিয়ের জিনিসটা এমনকি লুকিয়ে রাখা যায় না, 10 দিন গোপন থাকলে একদিন কিন্তু প্রকাশ হয়। তো যেহেতু মনে করেন আমার জীবনে এখন বর্তমানে কেউ নেই, যেহেতু মনে ভবিষ্যতে মনে করেন কেউ না কেউ আসতেই পারে, কিন্তু আমরা এই মুহূর্তে আমি বিয়ের সাথে কোনো চিন্তা ভাবনা নেই। আমি সামনে কাজ নিয়ে চিন্তা ভাবনা করতেছি, কাজ করতে চাই আর কি। এখন বর্তমানে ইতিপূর্বে আমরা হিরো আলম এবং ইতি চৌধুরীর নতুন একটা মিউজিক ভিডিও প্রকাশ করেছি, আলম মাঝি। সামনে আপনি আসতেছে মনে করেন আরও কটা গান আসতেছে, এবং আমার ঈদের পরে আমরা 2টি সিনেমা নতুন করে আমি আবার মনে করেন রিলিজ করার চিন্তা ভাবনা করেছি। আর সামনে আমি আরও নতুন 2টি সিনেমা, নতুন যে মেয়েগুলো আমি নিয়ে এসেছি তাদেরকে নিয়ে নতুন কিছু সিনেমা আপডেট করছি। আমি বর্তমানে কিছু মিউজিক ভিডিও, একটু ওয়েব সিরিজ নিয়ে কাজ করতেছি বর্তমানে। আসলে এবারে উদ্যোগ নিয়েছে এই কারণে যে আগে যেমন একটা কোনো নায়িকা ছিল না, তাকে নিয়ে ব্যস্ত হয়েছিলাম। এখন এই ব্যস্ত আর হইতেছে না। এখন যে কোনো নায়িকা নিলে আমি করতেছি একসাথে 7-8টা নায়িকা রেডি করতেছি, যাতে একটা চলে গেলে যাতে দ্বিতীয় মনে করেন লোকজনকে আলমবাবী নায়িকা চলে গেলে থাকা দেয়, আর তো পাইলেন না, সবাই চলে যায়। এই জন্য করতেছি আমরা নায়িকাটা বেশি, এবার আমরা জুটি তৈরি করতেছি, যাতে লোকজন মনে করে হিরো আলম নায়কটা গেলেও আপনারাও যাতে বলতেন আলম ভাই চলে গেল, এখন আপনি কাকে নিয়ে করবেন, আপনারাও যাতে এই প্রশ্ন উত্তর না দিতে পারে। এই জন্য একাধিক নায়িকা তৈরি করবে এবার, যে একজন চলে গেলেও যাতে কোনো সমস্যা না হয়। আসলে আমরা সময়ের সাথে সব কিছু পরিবর্তন করতে হয়। এখন বর্তমানে সবাই আপডেট কিছু চায় জনগণ। তা আমার নিজেকে হিরো আলমের কাজ নিয়ে অনেকেই মনে করেন রুচির সমস্যা আছে, যে হিরো আলমের কাজ লো কোয়ালিটির কাজ করে, তার কোয়ালিটি ভালো না, তার নায়িকা ভালো না, তার ক্যামেরায় ভালো না, তার মনে করে কোরিওগ্রাফারগুলো ভালো না। তা আমার কথা তারা আমাকে নিয়ে সমালোচনা করে, আমি হিরো আলম এখন কী কাজ করতেছি আপনি সেই কাজগুলো দেখবেন, দেখে আমাকে নিয়ে সমালোচনা করবেন হিরো আলম আগের থেকে আপডেট কোনো কাজ করতেছে কি না, এটা আপনি ফলো করবেন। নতুন আমার বহুদমের লড়াই, নষ্ট ওর কষ্টে 2টা সিনেমা রিলিজ পর্যায়ে আছে, আর হলো আইলেসরা 3টে সিনেমা। আর আমরা নতুন 2টা আপনারা একটু অ্যাকশন ধর্মের একটা গল্প বানাবো, একটা গ্রাম্য টাইপের গল্প বানাবো। 2টা মুভি নিয়ে আমরা সামনে কাজ করবো আশা রাখতেছি। রিয়ামণি এবং মিথিলা দুইজনে 2টা মামলা করে রাখছে কিন্তু আমার নামে। যে মামলাগুলো তারা করে রাখছে মনে করেন মহারণা বিষয়ে, যে 12 লাখ টাকা সে দেলমোহরের দাবি করে মামলা করেছে আমার নামে। আরেকজন 15 লাখ টাকা দাবি করে মামলা করেছে। 2টা মামলা করে রাখছে। তো 2টা হলো যে একই গ্রুপ, দেখছেন যে মনে করেন 2 জায়গায় এ এক গাল হলো, ও এক গাল হলো, গালে গেলে পর 2টা এখন এক হয়ে গেছে। 2টা একসাথে ঘুরে, 2টা একসাথে ভিডিও বানায়, 2টা এমনকি আমার সাথে মনে করে বিরুদ্ধ কথাবার্তা বলে। আচ্ছা, আমার কথা হলো যে আইন চাই সাক্ষী প্রমাণ। তার কাছে আমার কথা, সে যদি আমার নামে টাকা পেয়ে থাকে, আদালতে সে দিলমজুর কাগজ না পেয়ে থাকে, তাহলে অবশ্যই সে মামলা করার রাইট আছে। আর আমি তো সাক্ষী প্রমাণ সব কিছু আপনার সামনে প্রমাণ করতে পারি, তাহলে তো সে মামলার কোনো মূল্য নেই। তা মামলা থেকে কোনো লোক করতেই পারে, এটা অস্বাভাবিক কিছু। সে মামলা করছে, আমি আমার সাক্ষী প্রমাণে তাদের সামনে হাজির হব। আসলে রিয়ামণি আমার বউ, আপনারা সবাই জানেন, যাকে তো বিয়ে করছিলাম। এবং বর্তমানে রিয়ামণির সাথে কেন সম্পর্ক নষ্ট সেটাও আপনারা জানেন। কারণ আমার অসুস্থ বাবার টাইমে তাকে আমি কাছে পাইনি, এবং আমার বাবা মারা যাওয়ার পর সে বিভিন্ন রকম নাচ গান করেছে, এবং একবার না দুইবার অনেকবার তাকে আমি বাড়ি থেকে ফেরানোর চেষ্টা করি, মদ খায় না, বাড়ি দেয় না, অন্য জায়গা থেকে আসে, আমার বাধ্যর বাইরে। কিন্তু এই প্রশ্নে আপনারা জনগণ যারা আপনারা সাংবাদিকরা ছিলেন, ওকে কিন্তু 2-3বার আপনি প্রশ্নও করেছিলেন যে আপনারা স্বামীর হুকুমে ছাড়া আপনি কেন কাজ করতে চান। সে বলে এটা আমার কাজ না, কাজ করে খেতে হবে না। সে স্বামী দরকার না, সে কী বলে আমার কাজ আগে, কাজ করে খেতে হবে। তাহলে আরেকজন দাবি করলে সে বলছে কি সে আমার বউ হয়। তো সে আপনি করে বলছেন যে কাগজ দেখাও, যে কাগজও দেখাতে পারে, যে ভাই মুখের কথা তো সব কিছু হয় না, ঠিক না? সে পরবর্তী তাকে সে আমার কথা, সে আগে তো বিয়ে করে থাকে, তো কীভাবে করলাম তাকে, ঠিক না? তো একাধিক মামলা তো ভাই সাগলে সাজালি হবে। আমার মূলত কথা কি, তারা আমাকে চিন্তা ভাবনা করছে, তারা এমন হারে মামলাতে রাখছে, আমি দেখতেছেন তারা দেওয়ার পর একের পর এক মেয়ে নিয়ে আসতেছে, তাদের লুক, তাদের কাজের গেট আপ দেখে তাদের হিংসা হয়। তারা কিন্তু তারাও কাজ করতেছে হিরো আলমের কাজের সাথে। আমি তো বলে ডিগলার দিয়ে দিলাম আপনাকে। এর আগে নুসরাত ছিল, নুসরাত কিন্তু 3 মাস 6 মাস পর নুসরাতের নামগুলো নাই হয়ে গেছে।
তো দিয়ে এমন কি আপনি গণ্য গণ্য 3 মাসের পরে মিডিয়াতে দেখেন তার নামগুলো থাকবে না। এতদিন তো হিরো আলম নামে চলছে তারা, দেখেন না কতদিন চলে তারা। মামলা দেওয়ার উদ্দেশ্য হলো হিরো আলমক থামানোর জন্য, দমকানোর জন্য। তাদেরকে থামে দমকে মামলা দিয়ে চিন্তা করতে একেতে ঘুরে মামলা মূল্যে 2-4 মধ্যে জেলখানা রাখতে পারি, তো আমরা এককভাবে নাচ গান করতে পারবো। তাই হিরো আলম ধন পেয়ে তারা হয়তো কমে যাবে, সে টাইম লাইন থাকবে না। এতে তাদের মূল পরিকল্পনা ওরা আমাকে জেলখানা রাখতে চায়, তারা নিজের মতো চলতে চায়। এছাড়া কিছু নয়। মানে তারা চিন্তা করে, তাদের তো মুখ দেখাতে পারে না। তারা যে মামলা করছে এবং তারা যে কাজগুলো করছে বর্তমানে, যা আপনার সামাজিক মাধ্যমে এবং তারা দুইজন যা করছে তা তো মুখ দেখাতে পারতেছে না। এখন তাদের সম্মান নষ্ট হয়ে গেছে। এখন চিন্তা করতে আমার সম্মান কীভাবে নষ্ট করা যায়, হ্যারাসমেন্ট কী করে করা যায়, তোকে দিন রাত 24 ঘন্টা টর্চারিংয়ে রাখুন। আসলে আমি তাদের নিয়ে আইনে কোনো পদক্ষেপ বলেন, তাদের নিয়ে মিডিয়াতে কোনো কথাও বলতে চাই না। তারা আমার বিরুদ্ধে মামলা করুক, কথা বলে কী করতে পারে তারা করুক, আমি এদিকে আমার মতো চলতেছি। আসলে আমার জীবনে অনেক বাধা এসেছে, শুরু থেকে এখন পর্যন্ত বাধা আর বাধা। আল্লাহর মতে সব করে বাধাই পার করে সামনে এগিয়ে গেছে। আর সামনে তো মনে করেন আপনারা এরা যেমন সমস্ত শুরু করছে, একটা বাধাও আটকাতে পারবে না। মামলা ঢামলা বিভিন্ন রকম দেখছেন, প্রতিটা কাজে আমি জীবনে বাধা সম্মুখীন হয়েছে, এখন পর্যন্ত কিন্তু আমাকে আটকাতে পারেনি। আমি আশা রাখতেছি সামনেও তো কোনো বাধা আমাকে আটকে রাখতে পারবে না। আসলে আগেকার যে টিম ছিল পুরো টিমে আমি বাদ দিয়েছি, নতুন করে আবার টিম সেট আপ করছি, নতুন করে সব মনে করেন আমার নিয়ে কাজগুলো আপডেট করতে আমি নিজেকে তৈরি করেছি এবং নতুন একটা আর্টিস্ট তৈরি করেছি। সব কিছু মিলে যে মানুষের উপর যে হিরো আলম একটা ভুল ধারণা যে হিরো আলম কাজের কোয়ালিটি নাই, হিরো আলমের যে সম্ভব না ভালো কাজ, এই জন্য নিজেকে প্রমাণ করার জন্যে যে হিরো আলমও পারে, কারো সহযোগিতা সাহায্য ছাড়া হিরো আলম নিজের ক্ষমে যোগ্যতা যে এতদূর এসেছে, সামনে কাজগুলো আর আপডেট নিজেকে করে তুলতে। নাটা ডেইলি আর পানীয়র এক অসম কম্বিনেশন ড্রিঙ্কো। চিল থাকতে চান? ড্রিঙ্কো চা বান।